হ্যালো সবাইকে, আর ওয়েলকাম টু দার্জিলিং। আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। স্নান টান করে আমরা একদম রেডি। তো বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা বাইরে গিয়ে দেখবো যে বাইরে কিছু এক্সপ্লোর করা যায় নাকি, যেমন সামনে যেগুলো আছে লাইক মল রোড আর কিছু খাবার দোকানগুলো যদি আমরা এক্সপ্লোর করতে পারি সেগুলো আমরা দেখবো, যদি বৃষ্টি না থাকে। তো চলো রুম থেকে বেরিয়ে, আর আমরা কিন্তু রুম ট্যুরও দেব। হ্যাঁ রুম ট্যুর অবশ্যই দেব। কোথায় আছি কি করছি সেটাও বলবো। আর রুমগুলো সত্যি খুব ভালো পেয়েছি লাকিলি একদম। আর চলো এভাবে আমাদের সাথে বেরো, আমরা পুরোপুরি রেডি সেজে গুজে একদম। এখন অনেক রাত হয়ে গেছে কারণ আমাদের দেরি হয়েছে আসতে। কটা বাজে? 8:20 বাজে। তো এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কালকে আবার সকালে আমাদের প্ল্যান আছে। তো চলো আমাদের সাথে, চলো। শীতকালে বা গরমকালে দার্জিলিং গেলে ক্লক টাওয়ারটাকে যেভাবে আমরা এতদিন দেখে এসেছি, এবার কিন্তু বর্ষাকালে গিয়ে দেখলাম তার একদম আলাদা রূপ। সম্পূর্ণ মেঘে ঢাকা ক্লক টাওয়ার, একটা কিন্তু দারুণ দৃশ্য এটা। The weather is now amazing. Yes, absolutely amazing. চারিদিকে এত কুয়াশা, মানে ভিজিবিলিটি প্রায় জিরোর কাছাকাছি। আমরা আছি এখন এটা ডেকলিং এর সামনে। তো আমরা তোমরা ডেকলিং এ থাকতে পারো, নুরায় থাকতে পারো। কুঙ্গাটা কোথায়? কুঙ্গাটা এখানেই তো। কুঙ্গাটা এখানেই, হ্যাঁ কুঙ্গাটা এখানেই। তো আমরা এখন হেঁটে চলেছি ম্যালের দিকে। তো আছে কিন্তু ম্যালের রাস্তাটাও তোমরা যেমন ছবি দেখে এসেছো তার থেকে কিন্তু বেশ হালকা, ভিড় নেই বললেই চলে। তো ম্যালের দিকে তোমরা পেছনটা জাস্ট দেখো, মানে এত মেঘ এত দারুণ লাগছে কিন্তু। মানে যদি বৃষ্টিটা না হয় এই সময় দার্জিলিং কিন্তু খুব ভালো লাগবে ঘুরতে আসলে। যদি বৃষ্টিটা না হয় একদম। আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি ছিল, বাট এখন বৃষ্টিটা আপাতত নেই। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। 3 দিন আছি দার্জিলিংয়ে, তো একদম সময় নষ্ট করব না, যতটা পারি কভার করে নেব। তো আজকে দেখা যাক কি কি খাওয়া যায়, সবটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই, সঙ্গে থেকো। দার্জিলিংয়ের কিন্তু স্ট্রিট ফুড খুব ফেমাস, আর সেটাই আমরা ম্যালের দুপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। কত দোকান, কত রকম স্ট্রিট ফুড, নানা রকম মোমো থেকে শুরু করে নুডলস, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কিছুই বাকি নেই। আর ভিড়ও খুব বেশি। দার্জিলিং আসলে তোমরা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করো। বৃষ্টি পড়ার সাথে সাথেই সবাই কিন্তু ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ। তো আমরা আরও উপরের দিকে যাব ম্যালে। বর্ষাকাল আনতে আছে, এত ভিড় সত্যি কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গ্লিনারিজে। গ্লিনারিজ হচ্ছে দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মল রোডের একেবারে ওপরে, কেএফসির জাস্ট অপোজিটে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি ট্রাই করা যায়। তো ঘুরে ফিরে সেই আইকনিক জায়গাতে চলে এসেছি। সামনে বিস্তর লাইন, এতজনের পরে আমরা, তাও বৃষ্টি হওয়ার জন্য আজকে বেশ অনেকটা কম। এই দেখো মাত্র ছোট্ট একটা লাইন, কুচকে লাইন। তো ভেতরে গ্লিনারিজে আমাদের দুজনেরই সেকেন্ড বার, তো সবারই দুজনেরই মোটামুটি আইডিয়া আছে কী কী পাওয়া যায়। তো চলো দেখা যাক ভেতরে কী খাওয়া যায়।
খাবার অর্ডার করার আগে চলো তোমাদের একবার রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। কিছু ডিসাইড করলি রে? স্টিল ডিসাইডিং। মেনুটা দেখা দেখি। আমরা কিন্তু অর্ডার করেছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ অ্যান্ড চিপস আর শেপার্ডস পাই। রাত 9টার সময় আমরা অর্ডার করছিলাম বলে তখন বেকারিটা বন্ধ হয়ে গেছিলো, তাই রেড ভেলভেট কেক বা অন্য কোনো পেস্ট্রি কিন্তু ট্রাই করতে পারিনি। তো রেস্টুরেন্টে যে আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল ওগুলোর মধ্যে আমরা এই 3টেই অর্ডার করেছিলাম। ফিশ অ্যান্ড চিপস, গোল্ডেন ফ্রাইড প্রনস, তাই তো? গোল্ডেন ফ্রাইড প্রনস এন্ড ফিশ অ্যান্ড চিপস। Want to try? আমার কথা শোনা যাবে না কিছু করে। আচ্ছা ওছে অসুবিধা ব্যাকগ্রাউন্ড মিউজিক কন্টেন্ট বেস টু হ্যাভ ইওর ডিনার। নেক্সট আমাদের আইটেম ফিশ অ্যান্ড চিপস। এই আইটেমটা ট্রাই করতে করতে আমরা কলকাতা থেকে শুধু দার্জিলিং অব্দি চলে এসেছি। তো বাকি কলকাতার সাথে কী ডিফারেন্স তো চলো দেখে নেওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাইসটা ফার্স্টে ট্রাই করি। Well, it's a very happy wedding anniversary for Bangkok. Thank you for coming in, guys, and a very happy wedding anniversary. Well, this sounds ফিশ অ্যান্ড চিপসটা এবার দেখা যাক। একদম গরম। কোনটা বেটার? কলকাতার ফিশ অ্যান্ড চিপসের থেকে একটু টোটালি ডিফারেন্ট, কিন্তু এটা কিন্তু আরেক রকম স্বাদ। এটাও দারুণ খেতে, কিন্তু কলকাতার সাথে মিল নেই? খেতে খুব ভালো। তাহলে এটা ট্রাই করতে হবে, তাই তো? ট্রাই করতে হবে। একদম। এটা হচ্ছে শেপার্ডস পাই। পুরো ধোয়া উঠছে।
end of day 1 in Darjeeling for us. Tomorrow আমরা আরও অনেক কিছু ভিজিট করব, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। মেবি আমাদের ইচ্ছা আছে কেভেন্টার্স, বাট সেটার জন্য তো যে পরিমাণ লাইন পড়ে সেটা এড়াতে গেলে ভোর 6টায় লাইন দিতে হবে। আমরা জানি না সেটা আদৌ কতটা আমাদের পক্ষে পসিবল হবে, বাট হ্যাঁ আমরা চেষ্টা করবো যাতে সকালবেলা ওঠা যায়। আর এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর হোটেলের ট্যুরটা আমরা অবশ্যই করাবো, খুব তাড়াতাড়ি আসছে, সেটা এখনও শ্যুট করা হয়নি। তো কালকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, তোমরা কিন্তু পাশে থেকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।